أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 22 আজকের পড়া হবে। এই 22 নম্বর সবকে পড়া রয়েছে আয়াত করার কায়দা। বুঝতে পেরেছেন? আয়াত করার কায়দা। এই যে গোল চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নটাকে বলা হয় আয়াত। বুঝতে পেরেছেন? আয়াত। এই গোল চিহ্ন দ্বারা আয়াত করা বোঝায়, অর্থাৎ এখানে থামতে হবে। এই গোল চিহ্ন থাকলে কি করতে হবে? এখানে থামতে হয়। আপনি পড়ে পড়ে আসছেন, এসে 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 এখানে থামা হয়। যেমন বাংলাতে কি থাকে, এখান থেকে পড়ে 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 গিয়ে একটা কমা পেলাম, এখানে থেমে গেলাম। এখান থেকে পড়ে 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 গিয়ে এখানে একটা দাঁড়ি পেলাম, এখানে থেমে গেলাম। বুঝতে পেরেছেন? এই কমাটার অর্থ কি? কমাটার অর্থ এখনো কথাটা পরিপূর্ণ হয়নি। আর এখানে গিয়ে দাঁড়িতে আসছে, মানে কথাটা পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো ঠিক ওই রকম আরবি এই আয়াত, অর্থাৎ এখানে গিয়ে থামতে হবে। ওখানে একটা কথা পরিপূর্ণ হয়ে গিয়েছে, ওখানে থামতে হবে। তো আয়াতের শেষে কিভাবে থামতে হবে সেই কায়দা আজকের পড়া হবে। প্রথম নম্বরে দেখেন, প্রথম নম্বর, আয়াতের শেষে বা মাঝে। দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা আয়াত, এই গোল চিহ্ন, এই শেষে বা আপনি এই মাঝে যেখানে থামবেন, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে, আয়াতের শেষে বা মাঝে আপনি থামছেন, সেখানে যদি জাবার, জের, পেশ, দুজের বা দুপেশ থাকে। বুঝতে পেরেছেন? পাঁচটা জিনিস দেখে নেন। জাবার, জের, পেশ তিনটে হলো, জাবার জের পেশ তিনটে। আর দুজের দুপেশ, দু জাবারটা এখানে নেই, দুজের দুপেশ থাকলে সাকিন করে থামতে হবে। বুঝতে পেরেছেন? ওখানে থাকবে জাবার জের পেশ বা দুজের দুপেশ থাকবে, আয়াতের শেষে বা মাঝখানে থাকবে। আপনাকে থামতে হলে ওখানে সাকিন বানিয়ে নিতে হবে। আচ্ছা, যতটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে, তা না হলে নিচে দেখেন। এখানে আমরা পড়ে পড়ে আসছি আলহামদুলিল্লাহি রাব্বিল আ, আইন খাড়া যাবার আলাম যাবার লা, আলা, মিম ইয়া জের মি, নুন যাবার না, মিনা। আমরা কি মিনা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা এমন কি বলি? বলি না। কারণ এখানে আমরা কি করছি? থামছি। এখানে আয়াত শেষ হচ্ছে, থামছি। তাহলে এখানে কি করতে হবে আমাকে? এখানে রয়েছে যাবার, এখানে রয়েছে যাবার, কিন্তু আমাকে এখানে একে সাকিন বানিয়ে দিতে হবে। এখানে কি বলা হচ্ছে? যাবার জের পেশ বা দুজের দুপেশ থাকলে সাকিন করে থামতে হবে, সাকিন করে নিতে হবে আমাকে। তাহলে এখানে যাবারটাকে কি করে দেবো? সাকিন করে দেবো। যাবারটা নেই আর, যাবারটা আমি এখানে আর, ওখানে লেখা থাকবে কিন্তু আমি মনে মনে ভাববো যে এখানে যাবার হবে না, এখানে সাকিন হবে। তাহলে কি হবে? মিম ইয়া নুন জের মিন, মিম ইয়া নুন জের মিন। তাহলে কি হবে? আলামিন, আলামিন। বুঝতে পেরেছেন? এখানে ছোট্ট করে দেওয়া আছে আলামিন, এখানে বড় থাকতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে? তারপরেরটা দেখেন, হামজা রজাবার আর, রজাবার র, আর র, হা ইয়া মিমজের হিম। এখানে মিমের নিচে জের আছে, মিমের নিচে জের আছে। জেরটা থাকলে কি করতে হবে? জের থাকলে আমাকে সাকিন করে নিতে হবে। বুঝতে পেরেছেন? সাকিন করে দেওয়া থাকবে না, সাকিন করে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, তো সাকিন যেহেতু করে নেওয়া হচ্ছে, তাহলে সাকিনটাই দিলে তো হয়ে যেত। তখন তাহলে এখানে জেরটা দেওয়ার কি দরকার? সাকিনটা দিলে তো হয়ে যেত। এখানে যেহেতু সাকিন করে নিচ্ছি, তাহলে জাবাটা দেওয়ার কি দরকার? এখানে সাকিনটা করে নিলে হয়ে যেত। তো এখানে এটা উত্তর হলো যে আপনি এখানে থামছেন বলে তাই সাকিন করে থামতে হচ্ছে, থামছেন বলে তাই সাকিন করে থামতে হচ্ছে। যদি আপনি জুড়ে পড়তেন তাহলে কিন্তু এই সাকিনটা হবে না, তাহলে এই জাবারটার উচ্চারণটা আসবে। জুড়ে পড়লে জাবারটার উচ্চারণ আসবে। আপনারা লক্ষ্য করবেন যখন মানে আমাদের হুজুরা মানে জুড়ে পড়েন, তখন কেমন ভাবে পড়েন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, নার, নার রাহ। বুঝতে পারছেন? নার, নুনটা কি করে? নুনটা রার সঙ্গে যুক্ত করে যায়, নার রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহিমি মালিকি, রহিমি মালিকি। তো ওই জন্য করে এই যেটা মানে উড়িয়ে দিলে হবে না, যে যেটা উড়িয়ে দিয়ে এখানে ডাইরেক্ট সাকিন লেখা থাকবে, আমরা পড়ে পড়ে এসে সাকিনে পড়ে নেব, অমন করলে হবে না। এখানে দুটো কায়দা উচ্চারণ হবে, মানে জুড়ে পড়লে যেটা উচ্চারণ হবে, ছাড় দিয়ে দিলে এখানে সাকিন হয়ে যাবে। কায়দা বুঝতে পারছেন কি পারেন না? আপনারা যদি না বুঝতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে মাইক খুলে বলবেন যে হুজুর বুঝতে পারছি না কি বিষয়। শামীম আলী ভাই বলেন। জি হুজুর, আমি বুঝে গেছি। বুঝতে পেরেছেন, আচ্ছা ঠিক আছে। দেখেন তারপরের অক্ষরটা দেখেন, হামজা লাম জবর আল, হা মিম জাবার হাম এখানে রয়েছে, আর দাল পেশ দু রয়েছে, আল হামদু রয়েছে। তো এখানে আমি এখানে পড়ে পড়ে এসে থামছি। তো থামার সময় কিন্তু আমাকে এখানে দালটাকে সাকিন করে দিতে হবে। উচ্চারণটা কি হবে? আল হামদ, আল হামদ, হা মিম দাল যাবার হামদ, হামদ, আল হামদ। তারপর একটা দেখেন, এখানে হামজা যাবার আ, হা দাল যাবার হাদ হবে, আহাদ। এখানে লেখা রয়েছে আহাদুন, কিন্তু এই দুনটা পড়া যাবে না, কারণ কি? আমি এখানে দালের উপরে থামছি, তাই দালের উপরে থামছি। আর এখানে দুপেশ আছে, দুপেশ থাকলে কি করতে হবে? দুপেশ থাকলে সাকিন করে থামতে হবে। এই পাঁচটা চিহ্ন যেখানে থাকবে, জাবার জের পেশ দুজের দুপেশ, এই পাঁচটা চিহ্ন যেখানে আমি থামবো, সেখানে যদি এই পাঁচটা চিহ্ন থাকে, সেটাকে আমাকে চোখ বন্ধ করে সাকিন করে দিতে হবে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে পাঁচটা চিহ্নের মধ্যে দেখেন জের এসেছে, দুজের, দুজের এসেছে। তাহলে এখানে কি করতে হবে? আমাকে সাকিন করে দিতে হবে। সাকিন, খ সিন র পেশ খুসর, খুসর। পড়েন প্রথমে শামীম ভাই, প্রথম পড়াটা পড়েন, আর বলে দেবো না, পড়েন দেখি। আইন, খড়া জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়া নুন জের মির, নুন মিম, ইয়া জের মি, মিম ইয়ানুঞ্জের, আ মি, মিম ইয়ানুঞ্জের মিন। মিন, আচ্ছা, মি, হ্যাঁ, মি ইয়া নুন জের মি, হ্যাঁ লাস্টে আ নুন উচ্চারণ হবে। লা, মিম। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, ইয়াকুব ভাই পড়েন পরেরটা। হামজা রজবর আর, রজবর র, আর র, হা, হাই হা ইয়া মিমজের হিম, আর হিম, আর রাহিম। আর রহিম। আচ্ছা, এখানে আপনারা একটা কায়দা কি বুঝতে পাচ্ছেন? একদম চতুর হয়ে থাকতে হবে এখানে একটা কায়দা। বুঝতে আপনারা এখনো পর্যন্ত পারেননি, আমার যেটা মনে হলো, দুটো ভাই পড়লেন বুঝতে পারেননি। দেখেন, সাকিন, সাকিন, না, সাকিনকে হুম তাসদিদকে গুণনা করে, না 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 না, তাজিদ গুণনা গুণ, করে। না না গুণনা না। দেখেন এখানে মিম ইয়াজের মি, এটা হলো ইয়া মাদ্দা। হুম, হা ইয়াজের হি, এটা হলো ইয়া মাদ্দা। এটাই ইয়া বুঝতে পেরেছেন? মাদ্দা। ইয়া মাদ্দা। জি, এই জি। হুরুফে মাদ্দার পরে থামছি, হুরুফে মাদ্দার পরে থামছি, কি হবে তাহলে? হুরুফে থাম। মাদ্দার পরে থামছি কি হবে? মাথার পরে হলে তিন হবে। থেকে পাঁচ, তিন থেকে তিন মিমের থেকে চার আলির নিচে পরিমাণ যে টান জের দিতে হবে। আছে জেরটা সাকিন হবে। না না, জসিমউদ্দিন ভাই ভুল বলছেন, তাজমুল ভাই ঠিক বলেছেন। তিন থেকে চার আলির পরিমাণ টান দিতে হবে। টান তো দিতে হবে, সাকিন কিন্তু হবে কায়দা, হুজুর, সাকিন। কায়দাটা, কায়দাটার নাম কি? কাজের নাম হচ্ছে আরিজ ওয়াকফি। হ্যাঁ, মাদ্দে আরিজ ওয়াকফি। হুরুফে মাদ্দার পরে থামছি, আরিফ কায়দাটার নাম জিয়াফি। হলো মার্জে মাদ্দে আরজি ওয়াকফি, আরিজ ওয়াকফি। তো এখানে তিন থেকে চার মাদ্দা আলি আরজি পরিমাণ টান অক্সি। দিয়ে পড়তে হবে, তিন থেকে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা। আলামিন, আর রাহিম। ঠিক আছে। আজমাউল শেখ ভাই পড়েন, আজমাউল শেখ ভাই। আজমাউল ভাই শুনতে পাচ্ছেন? পড়েন। হামজা লাম জবর আল, হুম। আমিম দাল, আমিম দাল জের দি, জের নয়, জাবার। আমিম দাল জে যাওয়ার দি,
দি হবে আল্লাহ না, হামদি হলো হলো না। হা মিম দাল যাবার হামদ, হামদ। আদাল হাম আল্লাহ হাম আল আল হামদ। হামদ ঠিক আছে, আবুল ফজল ভাই পড়েন তারপর এটা। হামজা জবর আ, হ্যাঁ হা, হাদ, হাদাল জবর হাদ, হ্যাঁ। হাদ, আহাদ, হাদ, আহাদ, আহাদ। আহাদ, হুম, ঠিক আছে। সামিউজ্জামান ভাই শেষেরটা পড়েন। শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না? না, শুনতে পাচ্ছেন? আস্তে আস্তে একদম। এত স্লো আসছে কেন? জানেন না? পড়েন পড়েন। খ সিন জবর খুশ। খসিন যাবার নেই। খ খসিন র পেশ সিন খুস। পেশ হতে পেশ হুম। খুশ। খ খ সিন পেশ খুশ। সিন র পেশ খুসর। খুশ। হুম, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, দেখতে থাকেন। এবারে দ্বিতীয় নম্বর দেখেন। আয়াতের শেষে দুজাবার থাকলে, দেখেছেন দুজাবার আছে, ওখানে দুজাবারটা বাদ ছিল। এখানে জাবার জের পেশের কথা বলা হয়েছে, দুজেরের কথা বলা হয়েছে, দুপেশের কথা বলা হয়েছে, দুজাবারের কথা এখানে বলা হয়নি। তো দুজাবারের কথাটা এখানে এসেছে। আয়াতের শেষে যদি দুজাবার থাকে তাহলে কি করতে হবে আমাদের? এক জাবার উল্লেখ করে, গণ্য করে, অর্থাৎ উল্লেখ করে, এক জাবার উল্লেখ করে একালি পরিমাণ টান সহ পড়তে হবে। এক জাবার উল্লেখ করে একালি পরিমাণ টান সহ পড়তে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে একটা জাবার ধরতে হবে, দু জাবারটার জায়গায় এখানে কি করতে হবে? একটা জাবার ধরতে হবে আর একালি টান দিতে হবে। একটা জাবার ধরতে হবে, একালি টান দিতে হবে। যেমন দেখেন, ইন্না হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না মা আল, মিম যাবার মা, আইন লাম যাবার আল, মা আল, এখানে লামের উপরে একটা সাকিন হবে, মা আল। ইন্না মা আল উস, আইন সিন পেশ উস, রজের রি, উসরি। ইয়া সিন পেশ ইউস, র আলিফ যাবার র। একটা যাবার উচ্চারণ হচ্ছে, একটা যাবার বাদ চলে যাচ্ছে, এই যাবারটা বাদ চলে যাচ্ছে, একটা যাবার উচ্চারণ হবে, এক আলিফ টান হবে, তাহলে র আলিফ যাবার র, ইউসর। ইন্না মাআল উসরি ইউসর। ঠিক আছে, তৃতীয় নম্বরটা আপনারা দেখেন। 3 নম্বরে, আয়াতের শেষে যদি গোল তা থাকে, গোল তা চেনেন তো আপনারা? গোল তা, গোল তা দেখেন, গোল তাটা দেখে নেন। আয়াতের শেষে যদি গোল তা থাকে তাহলে সেটা কি করতে হবে? সেটি হা সাকিনের মতো পড়তে হবে। থাকবে গোল তা, আপনাকে বানিয়ে নিতে হবে ওটা হা সাকিন। হা সাকিন দেখেন এখানে পড়ার মধ্যে দেখেন, জিম আলিফ যাবার যা, রজের রি, জারি। তারপরে এটা হা সাকিন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? হা সাকিন। তাহলে সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া হা যাবার ইয়া, জারিয়া। এখানে জারিয়া তুন লেখা রয়েছে, তুন হবে না, জারিয়া। বুঝতে পেরেছেন? জারিয়া। তারপরে দেখেন, হামজা খারা যাবার আ, নুন জের নি, আনি। ইয়া হা যাবার ইয়া, এখানে গোল তা ছেড়ে দেওয়ার সময় কি হবে? হা সাকিন করে থামতে হবে। তাহলে হা সাকিন করলে ইয়া হা যাবার ইয়া হয়ে যাচ্ছে, আনিয়া। তারপরে দেখেন, লাম আলি যাবার লা, গঞ্জের কি লাগি, ইয়া হা যাবার ইয়া, লাগিয়া, লাগিয়া। বলেন যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারেন। হ্যাঁ, শামীম আলী ভাই বলেন কোনো প্রশ্ন? প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে দেখতে থাকেন। সামিউজ্জামান ভাই বলেন কোনো প্রশ্ন? যে প্রশ্নটা পড়ার জন্য আমি ভাবছি, ও বুঝতে আচ্ছা পেরেছি সব বিষয়গুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর কোনো ভাই বুঝতে পারছেন না বলেন যে হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না।
বলেন। হুজুর, হ্যাঁ বলছিলাম কি এই যে হা তা তা দো পেস্তুনটা নাই, হ্যাঁ, তো এটাকে হা করতে হবে, হা সাকিন, শুধু হা নয়, হা সাকিন। হা সাকিন করতে হবে, তার দিকে তা দোজেরকে তা হা সাকিন করতে হবে। হ্যাঁ, এ এ এ- এইটাও তো হা সাকিন হবে, কি তিনটাই হা বলছেন? সাকিনের মধ্যে হবে, হ্যাঁ হ্যাঁ, এই তিনটে হা সাকিন হবে। শুধু তিনটে নয়, আপনি কোরআনে যত জায়গায় আসবে আপনি থামছেন, আর হুম। থামার জায়গাটায় এসে দেখছেন যে ওখানে গোলতা আছে, তো ওখানে হা সাকিন করে দিতে হবে। আর আমি যদি না থামি? না থামলে তাহলে এখানে দুপেশ যেমন রয়েছে, তা দুপেশ তুন, তা দুজের তিন, তা দুজাবার তান যেমন রয়েছে ওটাই পড়ে দিতে হবে। শুধু আচ্ছা আচ্ছা। থামার জন্য ওই তাহলে কায়দাটা, হ্যাঁ থামার জন্য ওই কায়দাটা জারি হবে। আপনি থামছেন, আচ্ছা আয়াতের শেষে গোলতা থাকলে সেটি হা সাকিনের মতো করে পড়তে হবে। মানে যদি আপনি থামেন তাহলে, আর যদি না থামেন যদি হুজুর তাহলে ওখানে ঠিক যে আছে, গোল তেমন যদি রয়েছে। যদি এরপরে যদি গোল চিহ্ন থাকে তাহলে কি হবে? গোল চিহ্ন থাকার অবস্থায়ও জুড়ে পড়া যায়, বুঝতে পেরেছেন? যখন আমরা তারাবি পড়ি কেমন ভাবে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এখানে অনেকগুলো গোল চিহ্নকে আমরা পার করে চলে যাই, বুঝতে পেরেছেন? তো গোল চিহ্ন থাকলে যে থামতেই হবে এটা বিষয় নয়। আপনি একটা পড়ে পড়ে আসছেন, দম হয়ে যাচ্ছে, মাঝখানেও থামতে পারেন। তো যেখানেই থামবেন এই কায়দাটা আপনার জারি হবে ওই সাকিন জায়গাতে। করতে হবে, হা করতে হবে, বা হ্যাঁ এটাকে সাকিন করতে হবে, হ্যাঁ, এটাকে সাকিন করতে হবে, গোলতা হা থাকলে করতে হবে। সাকিন করতে হবে, দু জাবার থাকলে এক হুম। জাবার, এক জাবার উচ্চারণ করতে হবে, একালি টান করতে হবে। আর এই জাবার, জের, পেশ, দুপেশ, পেস্টে সাকিন করে দুজের, দিতে হবে, দুজের মতো এগুলো থাকলে সাকিন করে থামতে হবে। সাকিন করতে হবে, থামলে সাকিন করতে হবে। ব্যাস, আজকের এতটুকুন পড়া। এখানে কোনো প্রশ্ন নেই, উত্তর নেই, আর এখানে কোনো মাখরাজ টাখরাজ কিছু নেই। বলেন, বুঝতে পেরেছেন তো সবাই? এই যে বলি। ঠিক আছে, তাহলে এবারে আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। আপনাদের দ্বিতীয় লিঙ্কে আমি পড়া ধরবো। অনেক টাইম আছে হুজুর এখন। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় লিঙ্কে আসেন। অনেক টাইম আছে। আচ্ছা, এটা কত, 9টায় 10 হচ্ছে তাই তো? দ্বিতীয় লিঙ্কটা অনেক টাইম 40, আছে হুজুর এখন দ্বিতীয় লিঙ্কটা 40 মিনিট হবে, মানে 9:50 শেষ করা যাবে না, তাহলে এখানে আরো 10 মিনিট সময় দিতে হবে। আরো 10 মিনিট 15 মিনিট হোক। না, 10 মিনিট 15 মিনিট হোক নয়, হুজুর, মানে আপনাদের তো দ্বিতীয় লিঙ্কে ফের পড়াতে হবে, তো ওই জন্য করে। হুজুর, বলেন। মাখরাজের অনুসরণ করা করো। আচ্ছা, আপনাদের পড়াটা আগে নিয়ে নি, যেটা পড়া ছিল সেটা আগে নিয়ে নি, তারপরে চলেন। প্রথমে মাদ্দে মুত্তাসিল কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা আহ দেওয়ার জন্য সবাই হাত তোলেন, যে সমস্ত ভাইরা জানেন হাত তোলেন। বলেন, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল বলে একই শব্দতে যদি হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল বলে। একই শব্দতে হামজা আসে মানে কিছু বুঝতে পারলাম না। একই শব্দতে কোথায়, একই মাদ্দে শব্দে? মানে মাদ্দে মুত্তাসিলের মাদ্দের পরে একই শব্দের হামজা আসলে, হুরুফে মাদ্দার পরে বলতে হবে, হুরুফে মাদ্দার পরে। হ্যাঁ হুরুফে মাদ্দার পরে হুম একই শব্দের তারপরে যদি হামজা আসে তাহলে হুম, তাকে হুরুফে মাদ্দে মুত্তাসিল বলে। গুলিয়ে যাচ্ছে, একটু ঠিক করে নেবেন। 2 থেকে 3 আয়াত সামিউজ্জামান, পর টান। সামিউজ্জামান ভাই বলেন। কোনটা বলবো? মাদ্দে মুত্তাসিল কাকে বলেন? হুরুফে মাদ্দার হুরুফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে যে হামজা আছে তাকে বাদনে মুত্তাসিল বলা হয়। তাকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে। সুন্দর হয়েছে। তাজমুল ভাই বলেন। ওইটাই বলবো না? হ্যাঁ হ্যাঁ, রূপে রূপে মাদ্দার পরে যদি যদি একই শব্দের মধ্যে হামজা আসে তখন তাকে মাদে মুত্তাসিল বলা হয়। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সুন্দর বলেছেন। আচ্ছা, এখানে আহ একই কায়দা তিনজনকে কেন ধরলাম বলেন তো? এর পিছনে কি কারণ আছে? বলে ওই যেটা পুরোপুরি হ্যাঁ, ওই সংজ্ঞাটা শোনার জন্য। না, সংজ্ঞাটা তো আপনারা শুনছেন তো। একজন তো বলে দিয়েছেন, দুজন বলে দিয়েছেন, তো এটা বারবার কেন শুনছি, বারবার এই জন্য করে শুনছি
যে সমস্ত ভাইদের এখনো পর্যন্ত মুখস্থ হয়নি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে এই বারবার শোনা, যাতে সেই সমস্ত ভাইরা বারবার শুনে মুখস্থ করে ফেলেন। এরপরেও দেখা যায় যে অনেক ভাই মুখস্থ হয়নি। ঠিক আছে। আচ্ছা, বানান, ইজরা, এখান থেকে খেয়াল করতে বলা হয়েছে। কায়দাগুলো আপনাদের মনে হচ্ছে লাইভে ডেকে ডেকে শুনছেন মনে হচ্ছে, নাকি? আপনাদের পরীক্ষার জন্য কি লাইভে ডাকছেন বড় হুজুর? একদিন ডেকেছিল একদিন। জি, আহ, ডাকছে তো, একদিন ডেকেছিল। আচ্ছা আচ্ছা। তো ওখানে বড় হুজুর বলেছেন যে আমি আহ, আরো দু একবার ডাকবো, ডেকে কায়দাগুলো এবং আহ, কায়দাগুলো ওখানে মস্ক করানো হবে, কায়দা মাখরাজ। আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা শুধু খালি মানে বানান আর ইজরাগুলো একটু প্র্যাকটিস করান। যে হুজুর মাগরাজ কি মুখস্থ করা খুব জরুরি? হ্যাঁ, মাখরাজ তো অবশ্যই মুখস্থ করতে হবে। মাখরাজ মানে কি? অক্ষরটা কোথা থেকে বের হচ্ছে। দেখেন এখানে আরবিতে মানে একই রকম একই ধরনের অক্ষর অনেকগুলো আছে। সিন, শিন, দুটোর মধ্যে পার্থক্য আছে। সদ, সিন শিন সদ, সবের পার্থক্য আছে। জা, জিম, জাল, জ, এগুলো একই টাইপের অক্ষর। তো এগুলোকে এই কোনটা কোথা থেকে বেরোয় মাগরাজে এগুলো গুলি ফেলছি সব। এগুলো প্র্যাকটিস করতে হবে। চলেন, শামীম আলী ভাই প্রথমে এইটা পড়েন, পড়ে ইজরা করেন। জিম, আলিফ জবর জা, হামজা জবর আহ, যা আহ। ইজরা করেন। হরফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে হামজা এসেছে, তাই হামজাকে মাদ্দাকে এক এক থেকে দুই আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উম, একে মাদ্দে মুত্তাসিল বলে। দেখেন এখানে ইজরাটা এমন ভাবে হবে, এখানে ইজরাটা হবে যে সমস্ত এখানে ইজরাটা দেখেন, আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাদ্দা বলে। হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? জি তাহলে আলিফ মাদ্দার ইজরাটাও হয়ে গেল, আর মাদ্দে মুত্তাসিলের ইজরাটাও হয়ে গেল। আর টানটা এখানে কত সেটা বোঝা গেল, 2 থেকে 3 আলিফ পরিমাণ। ঠিক আছে। চলেন তাজমুল ভাই পড়েন পরের শব্দটা। সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি, ক আলিফ টান হবে? 2 থেকে 3 আলিফ। টান দেন বেশি করে। সিন ইয়া জের সি, হুম, হামজা নুন জবর আন, দেখেন এই যে হামজা নুন বললেন, এইটা মানে বড় মারাত্মক ভুল বললেন। এটা হবে তা। হামজা এটা তা, হুম, হামজা তা জবর আত, হুম, সি আত। ইজরা করেন। আহ, এটা হচ্ছে ইয়া, ইয়া মাদ্দার পরে মাদ্দা ইয়া এসেছে। সাকিনের, ইয়া সাকিনের একদম শুরু থেকে মানে ইজরাটা শুরু করতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে কি ইয়ামাদ্দা বলে। ওটা আমি ইয়ামা, এইটা বলছি, আগে আগে তো না, প্রথমে তো ইয়া মাদ্দা আছে না। হ্যাঁ তো ইয়ামাদ্দাটা বলেন। হ্যাঁ, ইয়া ইয়া প্রথমে ইয়া মাদ্দা এসেছে, ইয়া মাদ্দার পরে ইয়া আপনার মাদ্দা এসেছে। হ্যাঁ, ওই ইয়া ইয়ামাদ্দার সাকিনের পরে এটা ইয়া, এটা তো এটা তো তাহলে মানে আপনি এখান থেকে ইজরাটা শুরু করছেন, এখান থেকে ইজরা শুরু করলে হবে না তো। না তাহলে এখান থেকে ইয়া সাকিনের উপরে মাদ্দা এসেছে। না, ইয়া সাকিনের উপরে না, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হামজা এসেছে এসেছে, হামজা একে এসেছে। মাদ্দা মুত্তাসিল বলে। একে একে মাঝে মুত্তাসিল বলা হয়, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, যেমন সি আত। যেমনটা একদম লাস্টে বলতে হবে। এখন আপনার ইজরা বাকি আছে। তারপরে তায়ের উপরে সাকিন এসে সাকিন বলা অক্ষরকে হামজার ডান উপরে, দিকের অক্ষরের সঙ্গে হামজার উপরে হামজার উপর, যাবার আছে। হামজার উপরে জাবার এসেছে। জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তায়ের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সি আত। ঠিক আছে, ইয়াকুব ভাই পড়েন। sin और सु, हामजा पे सु, सु, ঠিক আছে, আপনার পড়াটা শুনেছি, ইজরা করতে হবে না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সামিউজ্জামান ভাই আপনি
এইটা পড়েন আর ইজরা করেন। কোনটা? এই যে লাল চিহ্ন করা আছে। ফা 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 ইয়া জের ফি, হুম। হামজা মিম জবর আম, ই আম, ও জের রি, ই আমরি, নুন আলিফ জবর না, ই আমরিনা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ইয়া সেখানে ডান দিকে জের এসছে, ইয়া সেখানে ডান দিকে জের এসছে, ইয়া মাদা বলে, ইয়া মাদা বলে গ্রুপে মাদার পরে দ্বিতীয় শব্দের মধ্যে হামজা এসেছে, তাই একে দ্বিতীয় মাধ্যে শব্দের মধ্যে নয়, মুনফাসিল বলে। দ্বিতীয় শব্দের প্রথমে। দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, হুম। তাকে মাধ্যে মুনফাসিল বলে। হুম। মাধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছে। হুম। আলিফ হামজার উপর জবরদস্তি জবরটি হলো হরকত, হরকতের পড়া তাড়াতাড়ি পড়ছে তানজীল নিচে। মিমের উপর সাকিন আছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ছে। না, রয়ের নিচে জের আছে। না, এখানে মিমের ওই ইজরাটা হবে না। মিম সাকিনের 3টে কায়দা আছে নিজস্ব। রো আছে, ওটা বা না রো, ওটা প্রথম বই মনসাইমা যে কায়দাটা था, হ্যাঁ। ওটা তো ওটা তো বায়ে হবে না এটা। রো বা। মিম সাকিনের পরে যে 3টে কায়দা আছে, হ্যাঁ। মিম মিম সাকিনের। সাকিনের পরে মিম আসলে একটা, মিম হ্যাঁ। সাকিনের পরে একটা মিম আসলে হ্যাঁ। মিমকে মিমের সাথে মিলিয়ে গুণা করে একালি পরিমাণ তাড়াতাড়ি দিয়ে পড়তে হবে। হ্যাঁ। আর একটা কি ছিল? মিম এটা সাকিনের রো পরে ছিল, যদি বা আসে। ওটা কি আছে? বা আছে, হ্যাঁ। হুম, তাহলে ইকফায়ে সাফাবি হবে। ইচ্ছা স্বভাবে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। হ্যাঁ, আর মিম সাকিনের পরে যদি র আসে। রো একটা বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, একে ইজহারে সাফাবি বলে। বুঝতে পেরেছেন? জি জি। রোয়ের মিম নিচে সা- জের আছে, হুম। ওকে বারিক করে পড়তে হবে। হুম। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদা বলে, আলিফ মাদাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি আমরিনা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে। জি, আমি হুজুর, আমি বেরিয়ে যাচ্ছি লাইফ থেকে, ঠিক আছে? আমার নামাজের জন্য টাইম হয়ে যাচ্ছে, আচ্ছা, 4টা বাজে আচ্ছা, নামাজ পড়বো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আবুল ফজল ভাই পড়েন তারপরটা। কালু ইন্না, কাফ, কাফ আলিফ জবর কা, লাম ওয়াপেশ লু, দেখেন, আলিফ নুন জের ইন, এইটা কাফ নয়, কোয়াক কোয়াক, এটা হলো কফ। বুঝতে কফ পেরেছেন? কফ, হ্যাঁ। কালু, কালু ইন্না, বানান করেন, বানান। কাফ আলিফ জবর কা, লাম ওয়াপেশ লু, আলিফ নুন জের ইন, নুন জবর না, কালু ইন্না। হুম, ঠিক আছে। তো এখানে আপনার বানানের প্রসেসটা ভুল হচ্ছে। বানানের যে প্রসেস শেখানো হয়েছে, একটা একটা করে বানান করতে হবে, উচ্চারণ সাজিয়ে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? কফ আলিফ যাবার ক, লাম ও পেশ লু, কলু। হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন না, কলু ইন না। আচ্ছা আচ্ছা। এখানে ইজরা করেন এবারে। আলিফের ডান দিকে জবরের থেকে আলিফ বন্ধা বলে একে এক আলিফ ফর্মে টান দিয়ে পড়তে হবে। হুম। ওয়া ওয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়া মাদ্দা বলে একে এক আলিফ ফর্মে টান দিয়ে পড়তে হবে। হুম। হামজার হামজার নিচে জের এসছে, একে দেখেন, হারাকাত বলে একে। এখানে এখানে হ্যাঁ, আহ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা ও এসেছে, একে মাদ্দে মুনফাসিল প্রথমে বলে। একে দুই দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। নু- হামজা নিচে জের আছে। নুন সাকিনের হামজার নিচে। জের আছে, একে হারাকাত বলে, হারাকাত বলে হারাকাতকে টান তাতে পড়তে হবে, টান দেওয়ার নিচে। নুনের উপরে তাজিয়া এসেছে, তাজিকে দুবার পড়তে, একবার আগের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে জবর এসছে, জবরকে হারকাত বলে একে তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ। হুম। যেমন কালু ইন, কালু ইন্না। হ্যাঁ, এখানে আরেকটা ইজরা ছেড়ে যাচ্ছে। নুন তাজদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন তাসদিদ একেবারে গুণনা করে পড়তে হয়। ঠিক আছে। আচ্ছা,
আর ভাইরা হাত তুলছেন না। এখান থেকে আনসার আলী ভাই এটা পড়েন। জি হুজুর। হুম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, হামজা নুন জবর আন, জ জা লাম জবর জা, আন জাল, জা, জাল আম যাবার জাল। জাল, জা লাম জবর জাল, আন হুম। জাল, নুন আলিফ জবর না, আন জাল না। ইজা করেন। হুজুর ইজরাটাই মুখস্থ হয়নি। এই 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 মাসটাই আমার বিশাল একটু এর চাপের ভিতরে আছি তো। আচ্ছা শরীর আচ্ছা খারাপ ছিল মায়ের, ওই জন্য এগুলো মুখস্থ করেনি। আমার এই 1 মাসের 4টে ক্লাস ঠিক মতন হচ্ছে না। আচ্ছা এই আচ্ছা কোন রকম খালি দেখা হচ্ছে। আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাজ্জাদ মন্ডল ভাই, আপনি আসেন, ইজরা করেন। ধুর, আমি আর বেকার হয়ে গেছি এখন। হ্যাঁ, কেন? এই দেখেন, দেখেন ওই দেখেন, হ্যাঁ। রবিউল আমাদের প্রোগ্রাম আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও নাম্বার দিলে ঠিক আছে। আচ্ছা, ইয়াকুব ভাই এটা ইজরা করেন। পরে ইয়াকুব ভাই আপনার নেটওয়ার্কের খুব সমস্যা, নেটওয়ার্কের খুব সমস্যা। দেখতে থাকেন। আজমাউল ভাই পড়েন, ইজরা করেন আজমাউল ভাই। আজমাউল হাম ভাই। হামজার, জি হুজুর। হ্যাঁ বলেন এবারে। হামজার নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের নুনের উপরে সাকিন আছে, তাসদিদ, সাকিন আলা তাসদিদ। অক্ষরকে নুনের উপরে তাসদিদ আছে, হুম, তাসদিদ ওয়ালা নুনের অক্ষরটাকে নুনের দুবার উপরে পড়তে হয়। তাসদির আছে, তাসদির আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার একা এক। হুম। তারপরে বায়ের আলিফের বায়ের ডান উপরে দিকে, যাওয়ার আলিফের ডান আছে। দিকে, আলিফের ডান দিকে যাবার আলিফের ডান এসেছে। দিকে আলিফ আলিফের ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ার আলিফের ডান জিও দিকে যাবার এসেছে, যাওয়ার আচ্ছা হুজুর একে না আলিফ মাদ্দা। মাদ্দা বলে। হ্যাঁ, হ্যাঁ, আলিফের ডান দিকে যাওয়ার এসছে, যে যাওয়ারটিকে আলিফ মাদ্দা বলে। যাবার দিকে নয়, আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফের টান, ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা আলিফের ডান বলে। দিকে যাওয়ার এসছে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক না আলিফ না না পরিমাণ না, টান দিয়ে পড়তে হয়। এখানে এক আলিফ তো টান হবে না, ওই জন্য করে এখানে বলতে হবে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। হুরুফে মাদ্দার পরে হামজা ও দ্বিতীয় শব্দের হুরুফে প্রথমে এসেছে। মাদ্দার প্রথম, হুম। দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, তাই একে মাদ্দা মুনফাসিল বলে। তাকে তাকে মাদ্দে মুনফাসিল বলে। একে এক আলিফ দুই দুই থেকে থেকে তিন তিন আলিফ। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে, হুম। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপরে যাবার আছে। র- হামজার উপরে যাওয়ার এসছে, হামজার উপরে যাওয়ার এসছে, যাবারটি হলো হারাকাত। হামজার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে রয়ে, ওটা নুন নুন, নুন। যা, নুনের উপরে সাকিন আছে। নুনের পরে নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের সাথে মিলিয়ে পড়তে হয়। না না, এখানে এই জায়গাটা হবে না। নুনের, হুজুর, হ্যাঁ বলেন। না হুজুর, সাকিনওয়ালা অক্ষর হুজুর, যাবার হবে, হবে না। হুজুর হ্যাঁ বলেন স্বামী ভাই। বলছে আমি এই জায়গাটা করি সুন্দর করে পারি যদি। দেখেন, আপনি দেখতে থাকেন, দেখতে থাকেন। আজমাউল শেখ ভাই বলেন, নুনের উপরে সাকিন আছে। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে না, ডান, সাকিন আলা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলতে হবে, এই ইজরাটা এখানে হবে না। নুন সাকিনের 4টে কায়দা আছে, 4টে কায়দার মধ্যে নুন সাকিনটা কোন কায়দায় পড়ছে? সাকিন
নুন সাকিনের পরে এরকম। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে তাই নুন সাকিনের জি আওয়াজকে জি নাকে হুজুর, হ্যাঁ। তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে নাকে হবে। নাকে টেনে একানি, হ্যাঁ হ্যাঁ, জি হুজুর জি। তারপরে নুন জায়ের সাকিনের পরে পরে হুম হুরুফে ইকফার বলেন। না, জায়ের উপরে যাওয়ার এসে হুরুফে ইকফার মধ্যে থেকে যা না এসছে তাই না একে না 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 না, নাকে। নুন সাকিনের যখন ইজরারা হবে তখন এটা বলতে হবে নুন সাকিনের পরে হুরুফে ইকফার এসেছে। আর যখন জায়ের ইজরারা করবেন তখন জায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো না, আমি ওটা হুজুর ফের ওটা বলছিলাম ওই জন্য। হ্যাঁ, তো নুন সাকিনেরটা বলেন, নুন জায়ের সাকিনের উপরে পরে বলেন। যাওয়ার এসে নুন সাকিনের পরে হুরুফে ইকফার মধ্যে যা আছে তাই তাকে ডান দিকের অক্ষরের সাথে না 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 নাকে না, তুলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, আজমাউল ভাই আপনি দেখে নেন, আপনার ইজরাটা হয়নি। শামীম আলী ভাই বলেন দেখি। আমি বলি হামজা নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া এখান নিষেধ। এখান থেকে এখান থেকে নুন বলেন, সাকিনের এখান থেকে টাইম শেষ, এখান থেকে বলেন, এক্ষুনি কেটে যাবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই একে নুন সাকিনের র ইকফায়ে